আসসালামু আলাইকুম। মালয়েশিয়া কলিং হওয়ার পর আপনি হাতে ভিসাটা কতদিন পর পাবেন শিওরভাবে আপনি দেখবেন কিভাবে অনলাইনে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা খুব সহজভাবে অনলাইনে চেক করতে পারবেন যে আপনার কলিং হওয়ার পর আপনার যে ই ভিসা আছে মালয়েশিয়ার, সেই মালয়েশিয়ার ই ভিসাটা কতদিন পর আপনি হাতে পাবেন এবং আপনার ফ্লাইটটা হবে, সেই বিষয়ে সম্পূর্ণ কিছু আপনি অনলাইনে চেক দিতে পারবেন। আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখবে। তো ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে মালয়েশিয়ার ই ভিসা আসতে কেন এতদিন সময় লাগতেছে, কেন কলিং হওয়ার পরও সময় লাগতেছে, সেই বিষয়ে আমি কিন্তু ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি না শোনেন তাহলে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো গাইস, ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন আপনার ফোনের স্ক্রিনে, আর স্ক্রিনে আসার পর আপনাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতেছি। তো গাইস, ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর আপনাদের এখানে কিন্তু সার্চ করতে হবে অনলাইনে আপনার কিছু তথ্য দিয়ে, সেগুলো অবশ্যই আমি বলে দেবো। তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে সার্চ বারে চলে যাবেন এবং সার্চ বারে গিয়ে এখান থেকে দেখবেন MYIMMS। তো আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এছাড়াও। তো তারপর এটা লিখবেন আপনারা যদি লিখতে চান। তো গাইস, সার্চ করার পর আপনার সামনে এরকম ফার্স্ট একটা লিঙ্ক চলে আসবে, দেখুন MYMMS ই সার্ভিস। তো এই লেখাটা আপনার অবশ্যই খেয়াল করবেন। নিচে কিন্তু অনেক অপশন আসবে, এগুলো কিন্তু আপনার খেয়াল করতে পারেন, এগুলো ছোট ছোট লেখা। তো দেখুন নিচে, তো এইগুলো দরকার না, আপনার দরকার এই প্রথম লিঙ্কটা, এই বড়টুকু দেখুন এখানে লাস্টে মালয়েশিয়া লেখা আছে। তো জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা অটোমেটিক ইন্টারফেস শো হবে। তো দেখুন এইখান থেকে কিন্তু এই নামগুলো শো হচ্ছে। এখান থেকে কিরাম এবং নম্বর পারহোনাম দেখুন এখানে লেখা আছে, এটা হচ্ছে মালয় ভাষার লেখা। আপনি চাইলে এখানে ইংলিশ ভাষাও করতে পারেন যদি আপনি মালয় ভাষা না বোঝেন। তো এর জন্য কি করবেন, এখানে থ্রি ডট পয়েন্ট নিচে অথবা উপরে, তো থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে অপশনগুলো একটু উপর দিকে সিলেক্ট করবেন, উপর দিকে সিলেক্ট করে এখান থেকে ট্রান্সলেট। তো এটা পর যদি আপনি ক্লিক করেন অটোমেটিক এই নামটা আপনার চেঞ্জ হয়ে যাবে। দেখুন নম্বর, এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসছে, আর এখানে সার্চ চলে আসছে কিরামের জায়গায়। তো অবশ্যই আপনি ইংলিশ করে নেবেন, তাহলে বুঝবেন। তারপর এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, যেখানে এখানে একটা ক্লিক করে এখানে আপনাদের কিছু তথ্য দিতে হবে। সেই তথ্যটা আপনি কোথায় পাবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। গাইস, ফার্স্ট অফ অল কলিং পেপারে যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে। কলিং পেপারে উপরে এই ডান সাইডে অ্যাপ্লিকেশন কিছু নাম্বার থাকবে, আপনি ওই নাম্বারগুলো এক জায়গায় লিখে রাখবেন অথবা এখান থেকে লিখে আপনি পেস্ট করতে পারেন। তো আমি এক জায়গায় দেখুন লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য। দেখুন এখানে কিন্তু আমি ওই নাম্বারগুলো রেখে রাখছি। তো আমি এখান থেকে কপি করে নেব। কপি করার পর আপনি এখান থেকে সুন্দর করে আমি ওই অ্যাপ্লিকেশন নাম্বারে চলে যাব। তো দেখুন এখান থেকে আমি সুন্দর করে পেস্ট করে দেবো। তো দেখুন আমার পেস্ট করে দেওয়ার পর এই নাম্বারটা বসিয়ে গেল। আপনি সুন্দর করে সে আপনার কলিং পেপার নাম্বারগুলো এখানে বসিয়ে দেবেন। আর কলিং পেপার যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আপনার এজেন্ট থেকে, আপনি যার মাধ্যমে যাচ্ছেন তার থেকে কলিং পেপার নাম্বারটা নিয়ে নেবেন অথবা কলিং পেপারের ফটোটা নিয়ে নেবেন। তো এখানে পোস্ট করার পর এখান থেকে সার্চ বারে একটা ছোট্ট করে ক্লিক করে দেবেন। দেন সার্চ বারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার অটোমেটিক ই ভিসার তথ্য চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার যে গ্রুপে যাচ্ছেন, আপনি সব গ্রুপে যত 50 জন হোক, 60 জন হোক, 40 জন থাকবে, দেখুন এখানে লেখা আছে 50 জন, সকলের এখানে নাম, পাসপোর্ট সবকিছু থাকবে। তো দেখুন এখান থেকে আপনার যে কোম্পানির রেজিস্ট্রেশন এটা মিলিয়ে নেবেন, রেজিস্ট্রেশন নাম্বার। তো দেখুন আর আপনার এখান থেকে নামটা মিলিয়ে দেবেন, আপনি কোন নামটা সেই নামটা আপনি এখান থেকে দেখে নেবেন। আপনি চাইলে এখান থেকে আপনার পাসপোর্ট নাম্বারটা বাইর করতে পারবেন, বুঝছেন। তো এখান থেকে আপনার নিচে দেখুন এখান থেকে আরো এখানে যদি ক্লিক করেন আরো অনেকে আসবে, 50 জন পর্যন্ত আছে। আপনি এর ভিতরে নামটা আর পাসপোর্ট নাম্বারটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এখান থেকে আপনার স্ট্যাটাসটা মেন, আপনার মূলত যেটা ই ভিসা আসার জন্য কতদিন সময় লাগতেছে আপনি এটা সুন্দর করে নিজেই চেক করার জন্য আপনার ফার্স্ট অফ অল স্ট্যাটাস যেটা আছে এইখানে আপনার চেক দিতে হবে। তো আপনার পাসপোর্ট নাম্বার সাথে এইখানে কি লেখা আছে সেটা ধরুন আপনার এই প্রথমটা ধরুন এইটা পাসপোর্ট আপনার, ঠিক আছে। তো আপনার এইটা হচ্ছে পাসপোর্ট, আর আপনি হচ্ছে এখানে আপনার চেতাক লেখা। তো দেখুন এখানে কিন্তু চেতাক লেখা। তো আপনার যদি এখানে পাসপোর্টের জায়গায় চেতাক থাকে তাহলে বুঝতে হবে যে আপনার যে ই ভিসার কাজ কাম সম্পূর্ণ কিছু হয়ে গেছে, মানে ই ভিসার কাজ কাম চেতাক মানে সবকিছু কিন্তু কমপ্লিট, শুধু যাওয়াটা বাকি, মানে সবকিছু কমপ্লিট। তো আপনার চেতাক যখন লেখা উঠবে তখন মনে করুন আপনার সম্পূর্ণ কিছু হয়ে গেছে, আপনার ই ভিসাটা আসতে বেশি দিন সময় লাগবে না। এখন আর একটা কথা বলে রাখি, ই ভিসা আসতে একটু সময় লাগতে আর কারণ আছে, কারণ মালয়েশিয়ার পরিস্থিতি খারাপ, সেই বিষয়ে আমি লাস্টের দিকে কিছু তথ্য দেবো আমি বলছি। তো এখানে আগে মতো কথা বলে রাখি। তো এখান থেকে চেতাকের জায়গায় যদি অন্য কোনো কিছু থাকে, যদি আপনার পেরু বায়ার এগুলো যদি থাকে, তো পেরু থাকলে মনে করবেন আপনার ই ভিসাটা সবে মাত্র কাজ শুরু হয়েছে, মানে ই ভিসার এখনো কার্যক্রম শেষ হয় নাই, যদি এখানে পেরু ওইগুলা থাকে, ঠিক আছে। আর যদি এখানে যখন চেতাক বায়ার যদি থাকে তাহলে মনে করবেন অনেক কাজ হয়ে গেছে, যা চেতাকের অপেক্ষা, চেতাক আসলে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বায়ার যদি থাকে। আর যদি চেতাক থাকে, চেতাক মানে সম্পূর্ণ কিছু হয়ে গেছে। আর লুলুস থাকলে ওইটাও হচ্ছে প্রথম ধাপের কাজ, ঠিক আছে, মানে কাজ হচ্ছে। তো অবশ্যই এখানে চেতাক পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে, কিন্তু তারপর কিন্তু এই বিষয়টা আসবে। গাইস, এখন আমি লাস্টে যে কিছু কথা বলতে চাইছিলাম সেই বিষয়ে কথা বলবে। তো এই বিষয়টা
ভিডিওতে আমি বলেই দিলাম ই ভিসা আসার মানে কত সময় লাগবে, সে আপনার এই চেতাকের উপরে ডিপেন্ডস করবে, ঠিক আছে। তো এখন আমি বলবো আপনাদের যে ই ভিসাটা আসতে এতদিন সময় লাগতেছে কেন। তো দেখুন বর্তমান মালয়েশিয়ার অবস্থা খুবই টাফ ব্যাপার এবং মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ, মানে খুবই একটা ভালো যাচ্ছে না। মালয়েশিয়াতে যারা যাচ্ছে তারা কিন্তু 3 মাস 4 মাস বসে থাকার পর কিন্তু কাজ পাচ্ছে। তো আমার এক বড় ভাই গেছে, সে কিন্তু 3 মাস পরে কাজ পাইছে। তো যাই হোক, আপনাদেরকে আমি একটা কথা সবসময় বলি, আমি ছোট ভাই হিসেবে আপনাকে সবসময় একটা কথাই বলি যে আপনার যখন মালয়েশিয়াতে যাবেন তখন সবকিছু কিন্তু অনলাইনে চেক আপ করে যাবেন সর্বপ্রথম। আর অনলাইনে এমন কোনো বিষয় দেয়া নাই যেটা আপনার নাই। আপনি যদি কোনো কিছু মানে কোনো কিছুতে দরকার হয় তাহলে অবশ্যই আপনি অনলাইনে চেক দিবেন। আর সম্পূর্ণ কিছুর বিষয় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। আপনার মেডিকেল হওয়া থেকে শুরু করে যা যা যাবতীয় বিএমএটি সব কিছু দেওয়া আছে, আপনি দেখে যাবেন। কারণ অনলাইনে সব ঠিক থাকলে আপনি এখানে যা কাজ পাবেন 2 মাস হোক 3 মাস হোক পাবেন। আর মালয়েশিয়ার যাওয়াটা বেশিরভাগ দেরি হওয়ার কারণটা হচ্ছে মালয়েশিয়ার অবস্থা খারাপ, আর ওইখানে লোকজনের অবস্থা মানে কাজ কাম নেই, এই জন্য টানটুন বা নেয়ার দেওয়ার একটা লেনদেনের অবস্থা খুবই খারাপ। আর আপনার যে এই বিষয়টা আসারও কারণ ওইটাই যে যেহেতু আপনার যারবার কাজ না থাকবে না, আপনার মালয়েশিয়া যদি যান আপনি কিন্তু কাজ পাবেন না, যার কারণে আপনার ই ভিসার প্রতি তাদের কোনো আগ্রহ নাই, আপনার ই ভিসা হওয়ার আগ্রহ নাই, আপনাকে ভালো কোনো কিছু করার আগ্রহ নাই, এই জন্য আপনাদের দেরি হচ্ছে। তো অবশ্যই আপনারা যদি করে থাকেন, আপনার যদি এরকম চেতাক লেখা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই যাইতে পারবেন। 1 মাস 2 মাস হোক, যে কয়েকদিন দেরি হবে তারপর যাইতে পারবেন। অবশ্যই অনলাইনে সবকিছু চেক আপ করে যাবেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, এই পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।